আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো হচ্ছে পাঁচমিশালি টক ঝাল আচার। চলো জেনে নেওয়া যাক কিভাবে খুব সহজে আমরা পাঁচমিশালি টক ঝাল আচার বানাবো। পাঁচমিশালি আচার বানানোর জন্য যে উপকরণগুলো লাগে সেগুলিকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নেব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাতিলেবু, এটিকে ভালোভাবে কেটে নিয়েছি এবং দানাগুলিকে সব বাদ দিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছিলাম গাজর, এটিকে ধুয়ে নিয়ে খোলাগুলিকে ছিলে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। গাজরগুলিকে বেশি মোটা করতে যাবেন না, তাহলে খেতে খুবই বাজে লাগবে। ভালো করে কুচি কুচি করে কেটে নেবেন, তাতে সহজে গলেও যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার আমলকিও ধুয়ে নিয়ে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, যেহেতু আমার বাড়িতে ছিল তাই আমি নিয়েছিলাম। পাঁচমিশালি আচার আম ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই এর পরের উপকরণটি হবে আম। যেহেতু এই সময় আম একদমই পাওয়া যায় না, আমের জন্য এটি একেবারেই অফ সিজন, তাই পাপাকে বলিয়ে অনেক কষ্টে বাজার থেকে 1 কেজি আম আনিয়েছিলাম। আমটিকে ভালোভাবে ধুয়ে খোলা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। আমি অর্ধেক আম খোলা ছাড়িয়ে নিয়েছি এবং অর্ধেক আম খোলা শুদ্ধ নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই খোলা শুদ্ধ নিতে পারেন। এরপরে জলপাইগুলিকে ধুয়ে ভালোভাবে কেটে নিচ্ছিলাম। আমি জলপাইটিকে আঁটি ছাড়া নিয়েছিলাম। আপনারা চাইলে আঁটি শুদ্ধ নিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। যেহেতু আমার বাড়িতে ছিল তাই আমি জলপাইটিও নিয়েছিলাম। এই হলো আমার পাঁচমিশালি আচারের টোটাল উপকরণ। প্রথমেই আছে আম, তারপরে আছে গাজর কুচি, তারপরে আছে জলপাই কুচি করা আছে, তারপরে এই সাইডে আছে আদা, এখানে আছে রসুন, এখানে আছে কাঁচা লঙ্কা বোটা ছাড়ানো, তারপরে আছে লেবু, এখানে আছে আমলকি। সমস্ত উপকরণগুলি আমার রেডি। এবারে চলো বানানো যাক পাঁচমিশালি আচার। প্রথমে গ্যাসের চুলাটিকে অন করে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো ধনে পরিমাণ মতো, তারপরেই দিয়ে নেব কালো সর্ষে, তারপরে 5-6টি মতো শুকনো লঙ্কা দিয়ে নেব। এরপরে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে এটিকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এটি একটি মিক্সিং জারে নিয়ে এটিকে ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে এটিকে বেটে নিতে পারেন। A few moments later. এরপরে মশলার গুঁড়োটিকে একটি পাত্রে ঢেলে নেব। এরপর গ্যাসের চুলাটিকে অন করে নিয়ে এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব এবং এটিকে ভালোভাবে গরম করে নেব। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে এতে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে নেব এবং এটিকে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে নেব এতে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এরপরে দিয়ে দেবো এতে গাজর। গাজর দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গাজর কুচি দিয়ে এটিকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দেব আম কুচিগুলিকে এবং এটিকেও ভালোভাবে নেড়ে নেব। এবারে দিয়ে নেব জলপাই। জলপাইগুলিকে দিয়ে নেওয়ার পর এটিকেও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। জলপাইগুলিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে নেব আমলকি এবং লেবুটিকে। এগুলিকেও ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর যে মশলাটি আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটিকে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে নেব। পরিমাণ মতো মশলা দেওয়ার পর এগুলিকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেবেন। এগুলিকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো এতে ভিনিগার। পরিমাণ মতো ভিনিগার দিয়ে নেব। ভিনিগার দিলে আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আপনারা মাথায় রাখবেন এতে কোনো পানি বা জল ইউজ করা যাবে না।
এবারে এতে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে নাড়াচাড়া করার মাধ্যমে যে জলটি বেরোবে এবং ভিনিগারের যে জলটি ছিল তার মাধ্যমে এগুলি সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এতে কোনো রকম জল ইউজ করা যাবে না। এরপর এই আচারে কালারের জন্য আমি দিয়ে নিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন এবং দিতেও পারেন। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটি দিয়ে নেওয়ার পরে এটিকে ভালোভাবে নেড়ে নেবেন এবং এটিকে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবেন। মাঝে মাঝে এগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করবেন যাতে তলায় ধরে না লাগে এবং দেখবেন সমস্ত কিছু ভালোভাবে গলে গেছে কিনা। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পাঁচমিশালি টক ঝাল আচার। আচার থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে আচারটি একেবারে তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল পাঁচমিশালি টক ঝাল আচার। এটিকে ভালোভাবে ঠান্ডা করে একটি শুকনো কাচের জারে তুলে রাখবেন। এটি মাঝে মাঝে রোদ্রে দিলে অনেক দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।